রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত অবস্থায় রয়েছে। বর্তমানে দেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক, আমেরিকার জনস হপকিন্স হাসপাতালে চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এর সাথে যোগ দিয়েছেন চীনের বিশেষজ্ঞ দল। এদিকে সোমবার রাতে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করার পর এভার কেয়ার হাসপাতালে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত অবস্থায় রয়েছে। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে রয়েছেন সহকর্মী শামীম চৌধুরী, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শামীম, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন জানতে পেরেছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা এই বিষয়ে কিছু বলেছেন কিনা আমাদের জানাবেন। জি সাদিয়া, আপনি যেমনটা জানেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু অপরিবর্তিত রয়েছে। বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা এটাই জানতে পেরেছি এবং আমরা জেনেছি যে গতকালকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য 5 সদস্যের একটি চীনা চিকিৎসক দল এভার কেয়ার হাসপাতালে এসে পৌঁছেছেন এবং মূল দল আজকে এসে পৌঁছানোর কথা রয়েছে। এখনই আমরা জেনেছি যে এখনই বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে তিনি মিডিয়ার সঙ্গে কথা বলবেন। আপনারা দেখছেন যে এখানে মিডিয়ারা কর্মীরা অপেক্ষা করছেন সংবাদ সংগ্রহের জন্য। কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি জানাবেন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা। তিনি জানাবেন যে আসলে বেগম খালেদা জিয়ার শরীর আগের থেকে একটু স্টেবল হয়েছে কিনা এবং চিকিৎসক দল তাকে বিদেশে যাওয়ার জন্য তার আসলে যে শারীরিক সক্ষমতা প্রয়োজন, যে সুস্থ থাকা প্রয়োজন, সেই পরিমাণ সুস্থ তিনি হয়েছেন কিনা এখনই ডাক্তার জাহিদ আমাদেরকে জানাবেন। এবং চীন থেকে যে 5 সদস্যের চিকিৎসক দল এসেছেন তারা এখন পর্যন্ত বর্তমানে যারা বেগম খালেদা জিয়ার চিকিৎসা করছেন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে, তাদের সঙ্গে সেই চীনা প্রতিনিধি দল কথা বলেছেন কিনা বা কখন বৈঠক করবেন, কখন থেকে চিকিৎসা শুরু করবেন সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না। এটা আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ডাক্তার জাহিদ কিছুক্ষণের মধ্যেই জানাবেন এবং আমরা জানতে পারবো যে 5 জন আরও আসার পরে আরও যে কয়জন এখানে চিকিৎসক দল অর্থাৎ মূল চিকিৎসক দল যারা এখানে আসবেন তারা কখন নাগাদ এখানে পৌঁছাবেন এবং কখন নাগাদ এই যে যারা এখন বর্তমানে চিকিৎসায় রয়েছেন তাদের সঙ্গে চিকিৎসায় যুক্ত হবেন সেই বিষয়টাও কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো যখন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এই এসে সরাসরি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আজকে মোটামুটি নেতাকর্মীদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে। সকালবেলা আমরা যখন এসেছিলাম তখন কিন্তু নেতাকর্মীদের তেমন একটা ভিড় লক্ষ্য করতে পারিনি, কিন্তু যখন বেলা বেড়েছে আস্তে আস্তে কিন্তু বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা এখানে এসে ভিড় করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক স্বাস্থ্যের কথা জানাতে কিন্তু কিছুক্ষণের মধ্যে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এখানে উপস্থিত হবেন এবং কথা বলবেন। আমরা যারা সংবাদকর্মী এখানে রয়েছি তারা কিন্তু অপেক্ষায় রয়েছি ডক্টর এজেডএম জাহিদ হোসেন কখন আসবেন এবং কখন তিনি বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। তো সাদিয়া, এই ছিল এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ শামীম।